নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি রুই মাছের মুড়োর মুড়ি ঘন্ট করব। সেই রেসিপি নিয়েই আপনাদের সামনে আসছি। এই রেসিপি করার জন্য এখানে আমি রুই মাছের মুড়ো নিয়েছি। এখন এর মধ্যে পরিমাণ মতো লবণ দিলাম, আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এখন আমি এগুলি মেখে নেব। আর এই রান্নাতে দেওয়ার জন্য এখানে আমি 1 কাপ গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছি। এখন এগুলি সেঁকে নেব। এবার কড়াই বসিয়েছি, কড়াইয়ে তেল দিলাম, সামান্য একটু লবণ দিলাম যাতে মাছটা না আটকায়। তেল গরম হয়ে গেছে, এখন আমি মাছটা ছেড়ে দিচ্ছি। এক পাশ ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টে দিচ্ছি, একটু ঘুরিয়ে দিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এবার ওই তেলে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি, এগুলিও একটু নেড়ে দিচ্ছি। আর একটু ভাজা হবে। ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। এখন আমি ওই তেলে শুকনো লঙ্কা, জিরে, তেজপাতা, সাদা এলাচ আর লং ফোড়ন দিচ্ছি। এবার আমি দিচ্ছি ডুমো করে নেওয়া একটা পেঁয়াজ আর একটা টমেটো। এখন একটু নেড়ে দিচ্ছি। এই ডুমো করে নেওয়া পেঁয়াজ আর টমেটোটা ভালো করে ভেজে নেব। এগুলিও ভাজা প্রায় হয়ে আসছে। এখন আমি এর মধ্যে দিচ্ছি সেদ্ধ করে ছুলে নেওয়া ছোট আলু, আর দিচ্ছি কয়েকটা মটরশুঁটি। এবার আমি দিচ্ছি পরিমাণ মতো লবণ, সেই সঙ্গে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এখন এই আলুগুলো আমি ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই রান্নাটা একদম বিয়েবাড়ির মতো হবে। আলু ভাজা প্রায় হয়ে আসছে। এখন আমি এর মধ্যে দিচ্ছি 1 চামচ পেঁয়াজ বাটা, আর দিচ্ছি 2 চামচ জিরে বাটা, 1 টুকরো আদা বাটা। সেই সঙ্গে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা নিজেদের পছন্দ মতো দিতে পারেন। চাল দেওয়ার পর এতটা ভাজা যাবে না, সেজন্য এখনই আমি ভেজে নিচ্ছি। এগুলি এখন ভালো করে কষিয়ে নেব, আর একটু কষাবো। মশলা কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিচ্ছি সেঁকে রাখা চালগুলো। এই চালগুলো আমি এই মশলার সঙ্গে ভালো করে ভেজে নেব। এই চাল আর আলুগুলো অনেকটা সময় ধরে কষাবো। এই রান্নাটা এতই টেস্টি হয় যে বলেই বোঝাতে পারবো না। মশলা কষানো হয়ে গেছে, এগুলি থেকে তেল ছেড়েছে। এখন আমি এর মধ্যে 1 বাটি জল দিলাম, আর একটু জল দিচ্ছি। এবার একটু নেড়ে দিচ্ছি। ঝোল একটু একটু ফুটছে, এখন আমি মাছটা দিয়ে দিলাম। এই রান্নাটা আমি একদম লো হিটে করব, কারণ চাল সিদ্ধ হতে সময় লাগবে। এবার আমি এর মধ্যে দিচ্ছি 1/2 চামচ চিনি। এই রান্নাটা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে। আবার একটু নেড়ে দিচ্ছি। এখন আমি মাছের মুড়োটা ভেঙে দিচ্ছি। মুড়োটা সেদ্ধ হয়ে গেছে, এখন এইভাবে ভেঙে দেব। এই যে দেখুন, ভেঙে দিয়েছি। রান্নাটা এখন প্রায় হয়ে আসছে। এই যে দেখুন, মাখা মাখা হয়ে গেছে, আর চাল সেদ্ধ হয়ে গেছে। এখন আমি গরম মশলা বাটা দিয়ে দিচ্ছি, আর সেই সঙ্গে 1 চামচ ঘি দিলাম। এবার একটু নেড়ে চেড়ে নামাবো। এই দেখুন কত সুন্দর হয়েছে, একদম মাখা মাখা হয়েছে। এগুলি আর একটু জমবে। এবার নামিয়ে নিচ্ছি।
এখন এর উপরে আমি বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি এইভাবে। বেরেস্তা দেওয়ার জন্য এই রান্নাটার আরও টেস্ট হয়। এই যে বেরেস্তা ছড়ানো হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে। এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, অপূর্ব স্বাদ।